শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব ভালো আছো সব। আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সকাল থেকে একটু বুদ্ধি করে কাজ করলেই খুব তাড়াতাড়ি কিভাবে পরিপাটি করে এই গরমের মধ্যে সমস্ত কাজ শেষ করা যায়। চলো ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে প্রায় 8:30টার মতো। আমার কিন্তু সকালে তো রান্না হয়েই গেছে জানোই। মানে সকালের দুপুরের রান্নাটা আর কি। নীলাদ্রি অফিস চলে গেছে, মেয়ে পড়তে চলে গেছে। তারপর আমি একটু বিশ্রাম নিয়েছিলাম, কারণ না আমি আর 4:30 থেকে আজকে একটুখানি শরীরটা খারাপ হয়েছে, মানে ভোর 4:30 থেকে মানে একটু পেটের সমস্যা হয়ে গিয়েছিল, আর বলো না। তো যাই হোক, 4:30 থেকেই জাগা। তারপর 5:30টায় যেটা যথারীতি যেরকম রান্নাঘরে ঢোকা সেরকম ঢুকে কাজকর্ম সমস্ত মোটামুটি করেছি। খারাপ ছিল শরীর, মানে একেবারে যে পারবো না সেরকম নয় আবার। আর কিছুটা করেছি মনের শক্তি দিয়ে, যে না আমাকে তাড়াতাড়ি করে সব কাজ করতেই হবে। তো যাই হোক, তারপরে স্নান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তারপর 1 কাপ চা খেলাম। চা খেয়ে আজকে টিফিনের জন্য আর বেশি কিছু বানাবো না, আজকে ভাতই খাবো। সেই জন্য আলু একটু সেদ্ধ দিয়ে দিচ্ছি। সকালে ভাবিনি যে আলু মানে ভাত খাবো। তো ভাবলে আগেই ডাল হয়েছিল, তখনই আলুটা সেদ্ধ দিয়ে দিতাম। তো যাই হোক, তখন তো প্ল্যান আজকে যে কি খাবো সেই প্ল্যানটা তখন না করিনি। ভেবেছি রুটিই খাবো হয়তো, মানে আমি খাবো না রুটি, মেয়েকে রুটিই দেবো। তো পরে সেজন্য চেঞ্জ করলাম যে আজকে শরীরটা যেহেতু একটু পারমিট করছে না, তো আজকে ভাত দিয়েই চালিয়ে দিই। ও দেখো, দুটো আলু নিলাম, সেদ্ধ দিয়ে দিচ্ছি। আমি তো প্রেশার কুকারে ডাইরেক্ট দিই না, জল দিয়ে নিচে তারপরে একটা বাটির মধ্যে আলু দিয়ে জল দিয়ে তারপর দিই। এভাবে আমার শাশুড়ি মার কাছ থেকে শেখা। এভাবে না অনেক সময় মানে কি হয়, প্রেশার কুকারটা সব সময় মাজতে হয় না, জল দিয়ে ধুয়ে রেখে দিলেই হয়ে যায়। অপরিষ্কার হয় না, একেবারেই অপরিষ্কার হয় না। আর এই যে প্রেশার কুকারে বসিয়ে দিলাম আলু, তারপরে আমি একটু জল খেয়ে নিলাম। এরকম মাঝে মাঝেই আমি জলটা খেয়ে নিই। তাতে কি দিনে 8 গ্লাস জল মোটামুটি খাওয়া তো উচিত, মানে 2-2.5 লিটার বা 3 লিটার জল, সেরকম এই কাজ করতে করতেই আমি এগুলো খেয়ে নিই। আর তখন তোমরা দেখছিলে যে বাসনগুলো ছিল, বাসনগুলো কিন্তু এর মধ্যে মেজে ফেলেছি। তারপর ঠাকুরের কিছু কাপড় ছিল, সেগুলো না ধোয়া হচ্ছিল না কদিন ধরেই। ভাবছি আজকে ওই যে আলসেমি মাঝে মাঝে হয়ে যায় না, আলসেমি, ও ঠিক আছে আজকে ধোবো, কালকে ধোবো, এখন আর ইচ্ছে করছে না। তারপরে এতটা গরম পড়েছে, মানে আজকে আমি একদম দৃঢ় প্রতিজ্ঞ হয়েছি যে আজকে আমি ধোবই। তো কি করলাম, ওখানে বাসনগুলো ধুয়ে এসে, কতগুলো সিঙ্কে বললাম, যেটা সিঙ্কে বাসন ছিল সেগুলো ধুয়ে এসে এখানে যে ঠাকুরের কাপড়গুলো ছিল বাইরে থেকে সেগুলো ধুয়ে নিয়ে আসলাম। আর আমরা না আমার ঘরের ঠিক মানে উঠতে বাইরেই একটা কল করেছি, যেটা এই ঠাকুরের বাসন এগুলো ধোয়া হয়। নইলে না কি হয়, মানে যেখান থেকে সিঙ্কের ওপরে যেখানে মানে আমরা আমাদের রান্নাঘর থেকেই জলটা নিয়ে ওখানেই ঠাকুরের বাসন মাজতে হতো, ভালো লাগতো না। সেই জন্য ওই বাইরে ওই কলটা করে দিয়েছি, আমার এটা তাতে সুবিধে হয়। কিন্তু ঠাকুরের জলটা ওই রান্নাঘরে অ্যাকোয়াগার্ড থেকেই নিতে হয়। কি আর করব, সেটা আর কিছু করার নেই। যাই হোক, কথা বলতে বলতে ওইখানে আমি সমস্ত এগুলো মেলে দিয়ে এলাম। মেলে দিয়ে এসে এখানে ঘরটাকে একটু মানে বিছানাটাকে একটুখানি ঝেড়ে নিচ্ছি। ঘর মোটামুটি গোছানোই আছে, আজকে অত বেশি পরিপাটি করব না। যখন যেরকম তখন সেরকম, সেটা তো করতেই হবে। আর মোটামুটি যেহেতু আমি প্রতিদিনই গুছিয়ে রাখি, তো 2-1 দিন যদি শরীর টরীর খারাপ লাগে তাহলে আর গোছানোর দরকার হয় না। তো এই করতে করতে মেয়ে চলে এসেছে, ভাত দিয়ে দিলাম, আলু সেদ্ধ দিয়ে দিলাম, বাটার দিয়ে দিলাম, একটা ডিম দিয়ে দিলাম, এই দিয়ে লবণ দিয়ে মেখে টেখে দিলাম, ওকে দিয়ে দিলাম এটা। আর আমি শুধু আলু সেদ্ধ নিয়েছি আর একটু তেল নিয়েছি, ওই দিয়েই মেখে খেয়ে নিয়েছি। আর ওকে বাটার দিয়ে ওইভাবে খাইয়ে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, থালা বাসনটাও ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিলাম। আর সকালে যেহেতু শরীরটা একটু খারাপ ছিল, সেহেতু কিছু বাসন জমে গিয়েছিল। তো দেখো, আজকে তোমাদের সাথে আমি আরেকটা রেসিপি শেয়ার করব, যদিও এটা সবাই জানো আর আমি অনেকবার করে এটা করেছি, তবে প্রত্যেকবারই যেটা দেখিয়েছি সেটা হচ্ছে বিভিন্নভাবে, আমি একটু ডিফারেন্ট টাইপের করতে ভালোবাসি। তো আজকে একদম সহজ সরলভাবে করেছি কাঁচকলার কোপ্তা। কাঁচকলার আলুটাকে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম আগেই, মানে সকালে, এটা সকালেরই প্ল্যান ছিল, তাই সকালে ডাল যখন সেদ্ধ করেছি তখন এটাও সেদ্ধ করে নিয়েছি।
তো দেখো, দিয়ে দিলাম হচ্ছে কাঁচকলা, আলু দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ দিয়েছি, আর হচ্ছে ধনে আর জিরে গুঁড়ো, মানে ওটা ধনে আর জিরেটাকে ড্রাই রোস্ট করে তারপরে সেটাকে গুঁড়ো করে দিয়েছি। এমনি ধনে আর জিরে গুঁড়োর থেকে না এভাবে ড্রাই ড্রাই রোস্ট করে দিলে টেস্ট হয় ভালো। আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিয়েছি, সমস্তগুলো দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। এরপর একটু বাইন্ডিংটা দেখছি একটু না জলো জলো ভাবটা রয়েছে। আমি জলটা সমস্ত মানে ছাঁকনি দিয়ে ছাঁকলাম, কিন্তু তবুও একটু জলো জলো ভাব রয়েছে। দেখলাম একটু ময়দা আজকে পাইল করতে হলো, অনেক সময় ময়দা পাইল করি না। আর অনেক সময় কি হয় বলো তো, আলুর সাথে আমি ওই দিই হচ্ছে মসুর ডাল, মসুর ডালটাকে ভিজিয়ে রাখি, বেটে তারপরে দিই। তো আজকে আর সেটা দিলাম না, এক এক দিন এক এক রকম করে করি। আর এই দেখো এভাবে কোপ্তার আকারে এরকম চ্যাপটা চ্যাপটা করে আজকে করেছি। আর সবগুলো এরকম করে এবার প্রত্যেকটার উপরে একটা করে কিশমিশ দিয়ে দিচ্ছি। এটা দিলে, এটা আরেকবারও আমি করেছিলাম, তো খেতে না যখন কোপ্তাটা খাচ্ছি তখন খেতে ভীষণ ভালো লেগেছিল, তখন আবার কিশমিশ দিইনি, তখন আবার কাজু দিয়েছিলাম। তো এক একবার এক এক রকম করে ট্রাই করি। তো এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর খুব সুন্দর করে তেলটাকে গরম করে বেশ ভালো করে অল্প অল্প করে ভাজছি। অনেক সময় না কি হয়, বেশি একবারে দিয়ে দিই, আমার পূর্ব অভিজ্ঞতা থেকে বলি আর কি, কোপ্তাগুলো 3-4টে একবারে দিই, ওঠাতে ভীষণ অসুবিধা হয়। আজকে ভেবেছি যে না, দুটো দুটো করে দেব। আর আমি তো একদম কড়াই ভর্তি তেল দিয়ে ওরমভাবে করি না, অল্প তেল দিয়ে করি, অল্প তেলের মধ্যেই করার চেষ্টা করি। তো সেই জন্য এইরকমভাবেই করলাম। তো ভাজা হয়ে যাওয়ার পর কিছুটা তেল নামিয়ে রেখেছি, এই দেখো সমস্তগুলো ভাজা হয়ে গেছে। যতটা তেল ছিল অতটা না লাগবে না, সেই জন্য একটু নামিয়ে রেখেছি। এখন ওই তেলের মধ্যে দিলাম জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে একটু ভালো করে একটু ভেজে নিলাম। এবার এই তেলের মধ্যে দিয়ে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, ওটা পেস্ট করে নিয়েছি, নিয়ে বেশ ভালো করে মিশিয়ে দিচ্ছি। আর এখানে প্রতিদিনের মতো একটা কথা বলি, যারা ভিডিওটি দেখতে দেখতে এত দূর পর্যন্ত চলে এসেছো, আশা করবো আমার ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে। আমার ভিডিও, এরকম ভিডিও তোমরা যদি দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও প্লিজ। হ্যাঁ, তো দেখো তোমাদের সাথে এটা বলতে বলতে মানে প্রতিদিনের কথাটা বলতে বলতে লবণ হলুদ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটুখানি কষিয়ে নিচ্ছি। আমি ছোটবেলায় দেখতাম মা এরকম কষাচ্ছে, আমি বলছি, এর এত কষায় কেন, কষিয়ে নেয় কেন মা এরকম, এমনি মশলা দিয়ে জল দিয়ে দিলেই তো হয়। তখন তো আর বুঝতাম না যে যত কষাবে, যত সুন্দর করে কষাবে তত ভালো, মানে সে হবে খেতে আর কি। এবার দিয়ে দিলাম জিরে আর ধনে, দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিলাম। দেখো তেলটা রিলিজ করে গেছে। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো, একটু বেশি দেবো, মানে এটা গামাখার থেকে একটু ঝোল রাখবো। কারণ নীলাদ্রিও একেবারে গামাখা না পছন্দ করে না, মানে ওরা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করে। এই রাখবো, খুব বেশি ঝোল তো একটু আর ভালো লাগবে না, তো রাখবো একটু অল্প, মানে একদম টেলটেলে ঝোলও না, আবার একেবারে গামাখা সেরকমও না। যাই হোক, আরেকবার জল দিয়ে দিলাম, মিক্সিটা ধুয়ে সেই জলটা দিয়ে দিয়েছি। তো দেখো একটু ভালো করে মানে বেশ অনেকক্ষণ না কষিয়েছি। প্রথমে দেখলেই লবণ হলুদ দিয়ে একবার কষালাম, তারপর জিরে ধনে দিয়ে আরেকবার কষালাম, কষিয়ে এবার এর মধ্যে পরিমাণ মতন দেখো বেশ ভালো করে কিন্তু কষানোটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম, জল দিয়ে তারপরে এটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। আর মানে ফ্লেমটাকে এখন হাইয়েই রেখেছি, কারণ এটার মধ্যে তো আলু টালু কিছু দেইনি। এবার এর মধ্যে দেখো ফুটে গেছে, এর মধ্যে কোপ্তাগুলো দিয়ে দিলাম। বেশিক্ষণ ফোটাবো না, আবার ভেঙে যেতে পারে। আর এটা কিন্তু আজকে রাতের জন্য করলাম, জানো তো, মানে রাতে আমার এখন বাজে প্রায় 11:30টার মতো, এখন মানে রাতের পর্যন্ত রান্নাবান্না আমার সব কমপ্লিট হয়ে গেছে। যাই হোক, কোপ্তাগুলো দিয়ে একটু ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। তোমরা একটু ঘি দিতে পারো, গরম মশলা দিতে পারো, তাহলে কিন্তু আরও ভালো লাগবে খেতে। তো এবার এটা ঢাকা দেবো, ঢাকা দিয়ে আমি একটু ঘরে যাব, ঘরে গিয়ে না আমার যে ড্রেসিং টেবিলটা আছে, ড্রেসিং টেবিলটা আজকে একটুখানি মুছে দিই। তো কিছুই তো করিনি, মনে করো ডাস্টিং ফাস্টিং আজ কিছু করিনি, এই যে বাতিক আছে তো আমার একটুখানি, একটু পরিষ্কার না করলে যেন ভালো লাগে না। তো একটুখানি এটাকে একটুখানি কলিন দিয়ে, অনেকদিন এমনি মুছে দিই, আজকে একটুখানি কলিন দিয়ে মুছে দিলাম। তো পুরোপুরি ভালো, মানে একদম ডিপ ক্লিনিং না, মানে পুরোটা ড্রেসিং টেবিলটা করলাম না, মানে নিচের দিকটা করিনি, জাস্ট ওপরের দিকটা একটুখানি পরিষ্কার করে রাখলাম, যাতে দেখতে ভালো লাগে। নইলে না
আমার মানে দেখতে কিন্তু খারাপ লাগছে না, কিন্তু আমার মনে হচ্ছে ওই মানে দেখতে মনে হচ্ছে একটু ভালো লাগছে না, পরিষ্কার লাগছে না, অপরিচ্ছন্ন লাগছে। এটা এক ধরনের বাতিক, জানো তো। আমি নিজেকে নিজেই বলি এটা এক ধরনের বাতিক। উম, যাই হোক, সমস্ত কিছু। আর এই দেখো, এইখানে আমি তোমাদের কানের দুলটা দেখাচ্ছি। আমি না 3-4 দিন ধরে কানের দুল পরছি না। কারণ কি বলতো, পিছনের যে মানে পুশটা আছে, সেই পুশটা অন্য কোনো কানের দুল পরেছি, এখান থেকে নিয়ে তখন পরে ফেলেছি। আর এখন ওই কানের দুলটা ঢুকিয়ে দিয়েছি যেই জায়গা থাকে সেই জায়গায় ঢুকিয়ে দিয়েছি, আর এই কানের দুলটা এখন আমার পরতে পারছি না। যাই হোক, এইগুলো সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল। এবার রান্নাঘরে আবার চলে এসেছি। আর এখন এখানে বোর্ডের মধ্যে নামিয়ে রাখবো। আর মোটামুটি আজকের কাজ, ম্যাক্সিমাম কাজই মোটামুটি কমপ্লিট হয়ে গেল। দুপুরবেলা এবার খাওয়া দাওয়া করব। আর আজকের ব্লগটা কিন্তু এতটুকুনি রাখবো, হ্যাঁ, আর বেশি বড় করছি না। তাহলে চলো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই রাখছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সকলকে ধন্যবাদ।